শেষ কবে ইসরায়েলিরা এমন বাস্তবতার মুখোমুখি হয়েছিল তা মনে করতে পারছে না তারা। বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে। এই হামলা ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে, যেখানে পরিষ্কার এই বিজ্ঞানী এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু। ইরানের যত ভয়ঙ্কর অস্ত্র। ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিস 3। শুক্রবার পর্যন্ত আইআরজিসি ইসরায়েলের ওপর 15 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকেরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজো করে তুলেছে। এগুলোর মধ্যে আছে ইরান দিনে ও রাতে উভয় সময়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সময় ঠিক করতে ইসরায়েল তার প্রতিরক্ষার সংগঠিত কৌশল গঠনে ব্যর্থ হচ্ছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। তাদের রণকৌশলে এমন বুদ্ধিদীপ্ত ছাপ দেখা যাচ্ছে যে বিভ্রান্ত হয়ে পড়ছে ইসরায়েল। ইরান কখনো কখনো খেলনা দিয়েও তাদের আয়রন ডোমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এর ফলে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল। ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালিয়ে তাদের চমকে দিচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে ইরানের হাতে আছে ইসরায়েলের বিশাল ডেটাবেস। এতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হচ্ছে। সংগঠিত কৌশল